হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রেলওয়ে এলপি 2024 আমি তোমাদের আগের মান্থে মানে জানুয়ারিতে নিষেধ করেছিলাম ফর্ম ফিল আপ করতে। তার কারণ আমরা দেখছিলাম কন্টিনিউ রেলওয়ে এলপির যে ভ্যাকেন্সি বেরিয়েছে 5696, তা নিয়ে ডিজিটাল টুইটার প্রোটেস্ট বলো বা ফিজিক্যাল প্রোটেস্ট বলো, বিভিন্ন রকম প্রোটেস্ট সামনে আসছিল। কারণ রেলওয়ে ভ্যাকেন্সি কোথাও না কোথাও এতটাই কম বার করেছে, তাও আবার 6 বছর পর, যেটা স্টুডেন্টরা মেনে নিতে পারেনি এবং কন্টিনিউ প্রোটেস্ট হচ্ছিল। এবং আমরা একটা টাইমে হয়তো ভেবেওছিলাম যে কিছু না কিছু চেঞ্জ হবে, এবং চেঞ্জ হয়েছে বলতে এজ রিল্যাক্সেশন দিয়েছে। কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে ভ্যাকেন্সি বাড়াবে, ভ্যাকেন্সি ইনক্রিজ করবে, কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজে কোনো রকম কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি। আর আশা করি রেলওয়ের যা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন 4 দিন 5 দিন ধরে কন্টিনিউ রেলওয়ে কিন্তু নোটিশ জারি করছে, বিভিন্ন এক্সামের ক্যালেন্ডার জারি করছে। এবং গতকাল তো পুরো এক্সামের রেলওয়ে যা যা এক্সাম হবে পুরো 2024-এ তার এক্সাম ক্যালেন্ডার পুরো কিন্তু জারি করে দিয়েছে। কখন কখন ফর্ম বেরোবে, সেই পরীক্ষাগুলোর ফর্ম কখন বেরোবে তার এক্সাম ক্যালেন্ডার কিন্তু জারি করে দিয়েছে রাত 11:30টার সময় কালকে, গতকাল। এবং আমি সেটা নিয়ে কিন্তু একটা কমপ্লিট ভিডিও তোমাদের রাতেই বানিয়ে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো, একটা প্লেলিস্ট দেখো বানানো আছে, অফিসিয়াল নোটিফিকেশন যা কিছু রেলওয়ের তরফ থেকে আসছে আমি ওই প্লেলিস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। প্লেলিস্ট ভিজিট করলে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, হয়তো অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, হয়তো ওয়েট করছিল অনেকে যে হয়তো চেঞ্জ হতে পারে কিছু ভ্যাকেন্সি। কিন্তু এখন আমাদের কাছে একদম স্পষ্ট ব্যাপার যে রেলওয়ে কোনোভাবেই কিন্তু এলপি ভ্যাকেন্সি ইনক্রিজের আর কোনো রাস্তা নেই, বা এলপি ইনক্রিজ এখন আপাতত করবে না। পরবর্তীকালে যেমন 2018-এ দেখেছিলাম, হয়তো ফর্ম ফিল আপের পর হতে পারে যে কোনো কিছু ভ্যাকেন্সি ইনক্রিজ করলো। কিন্তু প্রতি বছর যেহেতু বারবার রেল একই কথা বলছে, প্রত্যেক বছর আমরা এক্সাম নেবো, তো সেই অর্থে কিন্তু খুব একটা আশা নেই যে পরবর্তীকালে আর ভ্যাকেন্সি ইনক্রিজ করবে। তো এবার আমাদের ফর্ম ফিল আপের সময় চলে এসেছে, এবং তোমরা কন্টিনিউ আমাকে, আমি যেহেতু নিষেধ করেছিলাম আগের মাসে, এই মাসে কিন্তু আর তোমরা ওয়েট করবে না কোনোভাবেই, ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। কারণ খুব একটা টাইম আর নেই, কেন ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম সমস্ত কিছু সাবমিট করে দিতে হবে। এবং 20 তারিখের মধ্যে সাবমিট করে দিতে হবে মানে এটা নয় না 20 তারিখ লাস্ট ডেটে তোমরা গিয়ে ফিল আপ করবে, তা তো নয়। তোমাদের মোটামুটি তার আগেই ফিল আপ করে দিতে হবে। এখন তোমাদের কাছে একটা বড় প্রশ্ন যে স্যার কোন জোনে ফিল আপ করবো। কারণ এখানে একটা জোন, কারণ রেলওয়ে একবার যদি সিলেক্ট করে নাও জোন, তো পরবর্তীকালে তো জোন আর চেঞ্জ করতে পারবে না। কোন জোনে ফর্ম ফিল আপ করবো এই নিয়ে তোমাদের মাইন্ডের মধ্যে একটা কোয়ারিজ আছে। এবং তোমরা যেটা সব থেকে বিচার করে ফর্মটা ভরো আর কি, জোন সিলেক্ট করো, সেটা হচ্ছে কাট অফের ওপর বিচার করে। তো আমি এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব, কোথায় কত ভ্যাকেন্সি আছে এবং কোন জোনে ফিল আপ করা ঠিক হবে সেই ব্যাপারে আমি ডিটেলসে বলছি। তোমরা দেখো, পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখবে, তারপর আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না জোন সিলেকশন নিয়ে। যদি তোমরা অফিসিয়াল নোটিশটা খোলো রেলওয়ের এলপি, দেখবে প্রথমেই এরকম একটা ছবি দেওয়া আছে যেখানে কোথায় কোথায় রেলওয়ে জোন রয়েছে কমপ্লিটলি এখানে ছবির মাধ্যমে দেখানো আছে। যদি আমাদের এটা কোনো কাজ নেই, ছেড়ে দাও। আমাদের দেখো অফিসিয়াল নোটিশে এই একটা ভ্যাকেন্সি চার্ট দিয়েছিল, যেখানে আরআরবি জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ফর এলপি কমপ্লিটলি দেখিয়েছে কোথায় কত ভ্যাকেন্সি আছে। এবার এইটা দেখানোর আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, তোমরা যেটা করো সেটা হচ্ছে অনেকে লাস্ট ইয়ার কাট অফের ওপর বেস করো, লাস্ট ইয়ার কাট অফ কোথায় কত গেছে তার উপরে বেস করে তোমরা জোন সিলেকশন করো। আমি এটাকে ভুল বলবো না, কিন্তু কোথাও না কোথাও অন্যান্য যে বছর আগে যে বছরে এক্সামগুলো হয়েছে আর এবছর যে এক্সাম হবে সেটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? কারণ আমরা আগে দেখে এসেছি 60,000 65,000 করে সিট সব, কিন্তু এবারে মাত্র 5,696টি মাত্র ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো লাস্ট ইয়ার কাট অফ, অনেক সময় কি হয়, লাস্ট ইয়ার ধরো সাপোজ বলছি এলাহাবাদে সবথেকে বেশি কাট অফ ছিল, কি গ্যারেন্টি আছে যে এই বছরও যে এক্সাম হবে এলপি এলাহাবাদে কাট অফ সবথেকে বেশি থাকবে? কি সেকেন্দ্রাবাদে কাট অফ সবথেকে কম ছিল, মানলাম কথার কথা, তো এবছর কি গ্যারেন্টি আছে কাট অফ সবথেকে কম থাকবে? সবার প্রথম তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো আমি মেনে নিলাম যে 50 লাখ, ধরো 60 লাখ ফর্ম ফিল আপ হবে, আমি মানলাম যে 60 লক্ষ টোটাল ফর্ম ফিল আপ হবে। এবার তোমরা এটুকু সিওরিটি থাকো যে এর 80% কি 85% স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিচ্ছে, মোটামুটি প্রিপারেশন নিচ্ছে, নর্মাল স্টুডেন্ট। বাকি কিন্তু যে 15% স্টুডেন্ট আছে, কম্পিটিশনটা হচ্ছে এই জায়গায়। তাই এই 85% স্টুডেন্ট কোথায় ফর্ম ফিল আপ করলো, কোথায় ফর্ম ফিল আপ করলো না, তাতে কিন্তু কিচ্ছু এসে গেল না। কাদের জন্য? যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সত্যি প্রিপারেশন
নিচ্ছ, এতদিন ধরে নিয়েছো বা এখনও কন্টিনিউ করছো, বা আগে যারা সিরিয়াস আছো, তাদের জন্য এই 15% যে স্টুডেন্ট যেখানে ফর্ম ফিল আপ করছে তার উপরে কিন্তু কাট অফ ডিপেন্ড করবে। এটা সবার প্রথম মাথায় রাখতে হবে। এবার অনেকে ভাবো যে আমি যদি এবছরের কথা বলি, সব থেকে বেশি যদি সিটের কথা বলি, দেখো এবার এখানে দেখতে হবে জেনারেল ক্যাটাগরির ব্যাপার আছে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ব্যাপার আছে, যে স্যার কোথায় 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 কত সিট আছে তার উপর যদি ডিপেন্ড করে কথা বলি, আমরা দেখবো এবারে বিলাসপুরে সবথেকে বেশি সিট আছে, ঠিক আছে। তারপরে যদি কথা বলি সেকেন্দ্রাবাদে সবথেকে বেশি সিট আছে দ্বিতীয় নম্বরে। 3 নম্বরে যদি কথা বলি আমরা দেখব মুম্বাই সবথেকে বেশি সিট আছে। 4 নম্বরে যদি কথা বলি আমরা দেখব ব্যাঙ্গালোরে সবথেকে বেশি সিট আছে। এবং 5 নম্বরে দেখব কলকাতায় সবথেকে বেশি সিট আছে। এবার অনেকে কী করে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা অনেকে ছেড়েই দেয়, স্যার কলকাতায় হাই কাট অফ যায়, এত কাট অফ তো কোথাও যায় না, কলকাতার হাই কাট অফ যায়, কলকাতা তো আমি ফিল আপ করবো না। স্যার বিলাসপুরে সবথেকে বেশি সিট আছে, সবথেকে বেশি কোথায় সিট আছে, বিলাসপুরে সবথেকে বেশি সিট আছে। বিলাসপুরে 1192টা আর 124টা, এসি সিআর আর সিআর মিলিয়ে 124টা, মানে টোটাল এতগুলো সিট আছে বিলাসপুরে। তো বিলাসপুরে যেহেতু সিট সংখ্যা বেশি, আমি এখানে স্যার ফিল আপ, দেখো প্রথমে একটা কথা বলে রাখি, এই যে ফর্ম ফিল আপের ব্যাপারটা আমি বলছি কোন জোন সিলেক্ট করব, এটা কিন্তু সবার পার্সোনাল চয়েস। আমি কিন্তু এখানে যেটা বলছি, আমি যদি পরীক্ষার্থী হতাম, আমি যদি স্টুডেন্ট হতাম, আমি কিভাবে চুজ করতাম তার উপরে বেস করে বলছি। হতে পারে যে আমার মতের সঙ্গে কারোর মত কিন্তু নাই মিলতে পারে, তোমরা নিজেদের ডিসিশন নিয়ে ফিল আপ করো অবশ্যই, কিন্তু আমাকে যেহেতু তোমরা প্রশ্ন করছো, আমি সেহেতু আমার কনসেপ্টের দ্বারা, বা আমি যদি পরীক্ষার্থী হতাম আমি কোথায় ফিল আপ করতাম, কী কী জিনিসের উপর বেস করে করতাম, সেই অনুযায়ী কিন্তু বলছি, ঠিক আছে। আমি বলছি মানে সেখানেই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, বা অন্য কোনো টিচার বলছে মানে এখানে ফিল আপ করলেই চান্স পেয়ে যাবে বা কাট অফ কম যাবে, কারোর পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়। আমার দেখবে থাম্বনেলেই ছিল যে কাট অফ এখানে সব থেকে বেশি যাবে বা এখানে সব থেকে কম যাবে, কারোর পক্ষে বলা সম্ভব নয়। কেউ যদি বলে দেয় গ্যারান্টি দিয়ে যে এখানে সব থেকে কাট অফ কম যাবে, মিথ্যা কথা বলছে, ভুল বলছে, কখনোই বলা পসিবল নয়। তো বিলাসপুরে সব থেকে বেশি সিট আছে, তো আমরা কি করব, গিয়ে বিলাসপুরে ভরে দেবো। এই রকম চিন্তা ধরো শুধু তোমার একার নেই, এই যে 15% স্টুডেন্ট আছে না, এর মধ্যে ধরো 5% স্টুডেন্টের কিন্তু চিন্তা ভাবনা আছে বিলাসপুরে সিট সংখ্যা বেশি, চলো এখানে কি ভরে দিই, ফিল আপ করে দিই। বা আমাদের সেকেন্দ্রাবাদের সিট সংখ্যা বেশি, চলো এখানে গিয়ে ফিল আপ করে দিই, ভাবতেই পারো। আবার ধরো কথার কথা গোরখপুরে সিট সংখ্যা খুব কম আছে, গোরখপুরে যদি কথা বলি, জম্মু কাশ্মীরের যদি কথা বলি, পাটনার যদি কথা বলি, এগুলোতে কিন্তু সিট সংখ্যা খুবই কম আছে। তো অনেকে ভাবছো যে এখানে তো সিট সংখ্যা সব থেকে কম, কেউ ফিল আপ করবে না, চলো এখানে ফিল আপ করে দিই। আগের বারে যেরকম কেসটা হয়েছিল পাটনার, আগের বারে কী হয়েছিল, সিট কম ছিল, ম্যাক্সিমাম ছেলে ফিল আপ করেনি, তারা ভালো প্রিপারেশনে থাকে, তারা কি করেছিল সাইডে অন্য জায়গায় ফিল আপ করেছিল। আবার পাটনাতে কী হয়েছিল, কাট অফ গিয়েছিল কমে, পাটনাতে কিন্তু কাট অফ অনেক কম চলে গেছিলো আগের বার যদি লক্ষ্য করো তোমরা, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু এবারে সিট সংখ্যা কম আছে। এবার ভাবছো যে এখানে তো কেউ ফিল আপ করবে না, আগের বারে তো পাটনার এরকম ব্যাপার হয়েছিল, কেউ ফিল আপ করেনি, বাইরের সাইডে ফিল আপ করেছিল। তো আমরা কি করব, এখানে দেখো পাটনাতে যেমন জেনারেলদের মাত্র 15টা সিট আছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ফিল আপ করে দেবো। ধরো বাকিরা স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু হয়তো সেম ভাবতে পারে যে এখানে সিট সংখ্যা কম আছে, চলো আমি এখানে ফিল আপ করে দেবো, ঠিক আছে। তো কোথাও তুমি কিন্তু সেফ জোনে নেই যে আমি এখানে ফিল আপ করলে আমি উপরের দিকে যদি এখানে সিট সংখ্যা বেশি আছে সেখানে ফিল আপ করে দেবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, চাকরি পাওয়ার পর কিন্তু তোমাকে চাকরিটা করতে হবে। প্রথম থেকে যদি ট্রান্সফারের জন্য উঠে পড়ে ট্রান্সফার হয়, আমি বলছি না হয় না, অবশ্যই ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে থাকে, কিন্তু প্রথম থেকে যদি ট্রান্সফারের জন্য তুমি 1 মাসও চাকরি করতে পারবে না এমন একটা জায়গা চুজ করলে, তুমি যেখানে থাকো তার আশেপাশে কোনো জায়গা চুজ করলে না, বাইরে কোথাও চুজ করলে, এবং সেখানে তোমার থাকা খাওয়ার অসুবিধা হয়ে গেল, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি ওখানে কতটা সার্ভাইভ করতে পারবে, তার উপরও কিন্তু ডিপেন্ড করে। এবার কথা হচ্ছে স্যার তাহলে ফিল আপ করবো কোথায়। দেখো আমি এগুলো সব মুছে দিচ্ছি। দেখো প্রথমে একটা কথা বলি, আজমিরের কথা আমি বলে রাখি, আজমিরে তোমরা ফিল আপ করতে যেও না। আমি আমার কনসেপ্ট থেকে বলছি, আবারও বলছি, এবার তোমাদের ব্যক্তিগত মতবাদ, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। আমি যদি পরীক্ষার্থী হতাম যেটা করতাম, আজমির থেকে ফিল আপ করতে যেও না। আজমিরের কাট অফ আমি দেখেছি খুব হাই থাকে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে বিলাসপুর যে সিট সংখ্যা সব থেকে বেশি, তোমরা এই জায়গাটা টার্গেট করতে পারো। সেকেন্দ্রাবাদ তোমরা এই জায়গাটা টার্গেট করতে পারো, এখানে সিট সংখ্যা বেশি আছে। এবার আমি বললাম ওই অর্থে ভাবলে চলবে না যে এখানে সবাই ফিল আপ করবে, সব স্যার এখানে ফিল আপ করতে বলছে তো সব স্টুডেন্ট এখানেই ফিল আপ করে দেবে, তাহলে আমরা তো কাট অফ অলরেডি হাই যাবে, তাহলে আমরা এখানে ফিল আপ করবো না। ওই অর্থে কিন্তু ভাবলে কোনো জায়গাটায় কিন্তু শিওর নয়। তাহলে তোমাকে প্রথম দিক থেকে 4-5টা ছেড়ে দিতে হবে, নিচের দিক থেকে 4-5টা ছেড়ে দিতে হবে, তোমাকে মাঝখানে যে সিটগুলো আছে তার মধ্যে ফিল আপ করতে হবে, তাই না।
কিন্তু আমি যেটা বলবো বিলাসপুরের সাইডে তোমরা ফিল আপ করতে পারো, সেকেন্দ্রাবাদ ফিল আপ করতে পারো, মুম্বাই ফিল আপ করতে পারো। এবার কেউ যদি ভেবে থাকো আমি কলকাতা ফিল আপ করবো স্যার, কোনো অসুবিধা নেই, কলকাতা ফিল আপ করতে পারো। কলকাতার কাট অফ হাই যায়, সিটও তো বেশি আছে ভাই। 5 নাম্বার পজিশনে কলকাতা যে যা সিট আছে তোমরা এখানেও দেখতে পাচ্ছ হয়তো, আমি তোমাদের জুম করে দেখাবো। কলকাতা দেখো, কলকাতা ইয়ার দেখো 254টা ইয়ারে, আর এসিআরে 91টা। তো কলকাতা 5 নাম্বার স্থানে আছে সিটের সংখ্যার দিক থেকে, ঠিক আছে। এর আগে কে আছে? ব্যাঙ্গালোর আছে, তোমরা ব্যাঙ্গালোরে ফিল আপ করতে পারো। কিন্তু প্রবলেম হয়ে যায় ব্যাঙ্গালোরে গিয়ে ডিপার্টমেন্টাল ট্রান্সফার যতদিন না হচ্ছে ছেলেটা সার্ভাইভ করতে পারে না। অনেক বাঙালি ছেলে আছে আমার ভিডিওতে, ম্যাক্সিমাম বাঙালি ছেলেটা দেখছে ধরো, তো ওখানে সার্ভাইভ করা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, মুম্বাই এই জায়গাগুলোকে চুজ করতে পারো, বা ব্যাঙ্গালোর চুজ করতে পারো, ঠিক আছে, প্রথম দিকের। অথবা নিচের দিকে চলে এসো, নিচের দিকে যেমন কেউ যদি জম্মু কাশ্মীর যেতে পারো, জম্মু কাশ্মীরে যদি আমি সিট দেখি, জেনারেলদের সিট আছে মাত্র 15টা। দেখো জম্মু কাশ্মীর, এখানে দেখো পাবে, দেখো জম্মু কাশ্মীরে এনআর রিজিয়নের টোটাল মিলে 39টা, আর এখানে জম্মু শ্রীনগর টোটাল আছে 39টা সিট আছে, ঠিক আছে। তো যদি কমের দিক থেকে আছে, জম্মু কাশ্মীরে গিয়ে যদি চাকরি করতে পারো কেউ, তাহলে তোমরা জম্মু কাশ্মীর সিলেক্ট করতে পারো, তোমরা মুজাফফরপুর সিলেক্ট করতে পারো, তোমরা পাটনা সিলেক্ট করতে পারো। ভেবো না যে পাটনার ছেলেরা ওই কটা সিটে একমাত্র ওখানেই ফিল আপ করবে, কারণ পাটনার ছেলেদের প্রিপারেশন অনেক হাই লেভেলের থাকে। তো ভাবো না যে আমরা ওখানে গিয়ে কম্পিট করতে পারবো না, কারণ পার্টনার ম্যাক্সিমাম ছেলে ওখানে ফর্মই ফিল আপ করবে না, অনেক ছেলে তার ফর্মই ফিল আপ করবে না ওখানে। কথাটা বোঝা গেল? তো তোমরা ওপরের দিকে 3-4টে জোন ধরে ফিল আপ করতে পারো যদি কেউ কলকাতা ফিল আপ করতে না চাও, কারণ কলকাতার কাট অফ খুব হাই যায় আমরা দেখেছি, এবং প্রিপারেশনও স্টুডেন্টদের খুব ভালো থাকে। এবং নিচের দিকে যে 4-5টা আছে, গুয়াহাটি, গোরখপুর, জম্মু কাশ্মীর, মুজাফফরপুর, পাটনা, এই জায়গাগুলো কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আর যদি আমি আমার কথা বলি, আমি হলে সেকেন্দ্রাবাদ সিলেক্ট করতাম। কি করতাম? সেকেন্দ্রাবাদ। আমি আমার দিক থেকে বলছি, ঠিক আছে। আমি তোমাদের পুরো জিনিসটা বললাম যে কিসের উপর বেস করে হয়। তোমরা লাস্ট ইয়ার কাট অফের উপর বেস করে করতে যেও না, কারণ লাস্ট ইয়ার এবছরের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে, সিটের সংখ্যার পার্থক্য আছে, ঠিক আছে। এবার তোমাদের ব্যক্তিগত মতবাদ, তোমরা ফর্ম ফিল আপ করে দাও, খুব বেশি লেট করো না, কারণ লাস্টের দিকে হতে পারে 3-4 দিন আগে করতে গেলে ফর্ম ফিল আপ না হতে পারে, তখন তোমরা মুশকিলে পড়বে। আর আমরা দেখেছি যে গতকাল কিন্তু পুরো এক্সাম ক্যালেন্ডার জারি করে দিচ্ছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত থাকো, আমি ওখানে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন দিই। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে, একদম ভিডিও সমেত আমি দিয়ে দিই। এক্সাম ক্যালেন্ডার সম্পূর্ণ জারি করে দিয়েছে, কবে কি ফর্ম বেরোবে না বেরোবে, জানুয়ারি মার্চের মধ্যে এলপি বেরোবে, এপ্রিল জুনের মধ্যে টেকনিশিয়ান, আমরা এখানে দেখে নিয়েছি। প্রিপারেশন স্ট্র্যাটাজি সেইভাবে চালাও, যাদের এলপি আছে তারাই শুধু পড়বে তা নয়, যারা টেকনিশিয়ান আছে সব নোটিশ টেকনিশিয়ানে দিয়ে দিয়েছে, কত কি ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে, মোটামুটি একটা নোটিশ ওরা জারি করে দিয়েছে। তোমাদের সেই 15%-এর মধ্যে আসতে হবে যারা সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছ আগে থেকে, বা এখন যারা সিরিয়াস আছো, ঠিক আছে। তোমরা কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ চালিয়ে যাও, কারণ আস্তে আস্তে আমরা জেই ফর্ম দেখতে পাবো, প্যারামেডিক্যাল দেখতে পাবো, গ্রুপ ডি দেখতে পাবো, এনটিপিসি দেখতে পাবো, তার ক্যালেন্ডার জারি হয়ে গেছে। আমাদের এখানে যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য বলছিলে যে রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্নপত্রের বাংলা পিডিএফ দরকার স্যার, আমি তোমাদের বলে রাখি সম্পূর্ণ বাংলায় চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা সমস্ত সাবজেক্ট পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট এবং ম্যাথের অ্যাডভান্স অ্যারিথমেটিক, জিকের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যেখানে 14,000+ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় সাজানো আছে। এটা নেওয়ার জন্য সিম্পল কী করবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস তোমরা সব জানতে পারবে, কত কি প্রাইস আছে না আছে, আর এখন অনেক ডিসকাউন্ট চলছে, তো এখন তোমরা বাই করতে পারো, প্রিন্টও নিতে পারো বাড়িতে হোম ডেলিভারি, বা পিডিএফ নিয়ে নিজেরাও প্রিন্ট করে নিতে পারো। এই যে যারা ইউথ কম্পিটিশন পড়তে প্রবলেম হয় তাদের জন্য বানানো। এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যালের কমপ্লিট ব্যাচ আছে, যেটার প্রাইস আছে এখন 1999 টাকা। আমাদের এই ব্যাচগুলো কোথা থেকে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। আর যারা আইটিআই করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান এবং টার্নারেরও ক্লাস কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। মাত্র 799 টাকাতে তোমাদের টোটাল কোর্স কমপ্লিট করানো হবে, সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে প্রত্যেকটা ক্লাস। যদিও এই নাম্বারে তোমরা যদি কল করো, এখন কিছু ডিসকাউন্ট দেওয়া হয়তো পসিবল হবে, এই নাম্বারে তোমরা অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো। এছাড়া তোমরা কোর্স কী করে পেতে পারো, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। জেনারেল সায়েন্সের কমপ্লিট একদম এনসিইআরটি বেস করে ডিটেলস পড়ানো আছে, কমপ্লিট এনসিইআরটি এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাংলা ভাষায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এমনি কমপ্লিটলি এখানে ক্লাস পাবে। মাত্র 799 টাকায় পুরো ক্লাস কিন্তু কমপ্লিট করা হয়েছে, বা শুধুমাত্র ম্যাথ, শুধুমাত্র রিজনিং, শুধুমাত্র জিকেও কিন্তু ক্লাস নিতে পারো। বা যারা এনটিপিসি গ্রুপ ডির জন্য ভাবছো, তাদের নন টেকনিক্যালের জন্য একটাই কম্বাইন্ড ব্যাচ রাখা হয়েছে, যেটাতে পুরো কোর্স তোমাদের কভার আপ করা হবে।
আরপিএফ এসআই কনস্টেবলের ব্যাচ আছে। তোমরা সিম্পল কমেন্ট বক্সে আমি পিন করে দেবো আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক, বা ডিসক্রিপশন বক্সে আছে, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমাদের রেজিস্টার করবে, রেজিস্টার করে মোবাইল নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করবে, খুলে যাবে। এই প্রাইস নেই, এখন ডিসকাউন্ট চলছে। পেড কোর্সে যাবে, পেড কোর্সে যাওয়ার পর তোমরা এখান থেকে সমস্ত ক্লাস দেখতে পারবে, কী কী কোর্স আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখবে একটা ফ্রি কুইজ বলা আছে, এখান থেকে ফ্রি টেস্টও তোমরা কিন্তু দিতে পারবে। তোমাদের জানিয়ে রাখি, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে যদি কোর্স বাই করতে কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়, বা কোর্স ডাইরেক্ট তুমি আমাদের এখানেও পেমেন্ট করতে পারো। এখান থেকেও কিন্তু মিনিট 5-এর মধ্যে তোমাদের অ্যাড করে নেওয়া হবে। কোনো কোর্স যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে কোথাও কোনো অসুবিধা থাকে বা পিডিএফের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে কোন জোন সিলেক্ট করেছো, কে ফর্ম ফিল আপ করেছো এবং কোন জোন সিলেক্ট করেছো। ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পেতে গেলে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, বাই।